আজকে আমরা জানব হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি এর দরগা শরীফ ভারতের গুজরাটের কোনাওয়া শরীফে অবস্থিত। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের বংশধর। ওনার জন্ম ২৯শে রমজান ৮৭৯ হিজরি আহমেদাবাদ খানপুর সাইয়েদাওয়াতে। ওনার বাবার নাম হজরত সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। ওনার মায়ের নাম হজরত সৈয়দা আয়েশা বিবি রহমাতুল্লাহি আলাইহি। আর যিনি ওনাকে লালন পালন করেছেন ওনার নাম হজরত দৌলত বিবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দাদি আম্মা নামে সবার কাছে পরিচিত। ওনার দাদা হুজুরের নাম হজরত সৈয়দ ইলমুদ্দিন হুসাইনি বুখারী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বুখারা শরীফে থাকতেন। ইসলাম প্রচারের জন্য তিনি বুখারা শরীফ থেকে হিজরত করে ভারতের লখনৌ শহরে ওনার পিতার সাথে চলে আসেন। যতদিন ওনার পিতা জীবিত ছিলেন ততদিন তিনি লখনৌ শহরেই অবস্থান করেন। হজরত ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এর পিতার বিদায়ের পর তিনি গুজরাটের আহমেদাবাদ শহরে চলে এসেছিলেন। এখানে এসে কুতুবুল আফতাব হজরত সৈয়দ আবদুল্লাহ বুরহানুদ্দিন কুতুবে আলম রহমাতুল্লাহি আলাইহি এর সাথে ওনার দেখা হয়। তখনকার সময়ে আহমেদাবাদে হজরত সুলতান আহমেদ শাহ বাদশাহ রহমাতুল্লাহি আলাইহির হুকুমে চলত। বাদশাহ আহমেদ শাহ রহমাতুল্লাহি আলাইহি হজরত সৈয়দ ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে খানপুরে থাকার জন্য জায়গা দিলেন এবং সৈয়দ ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে ওনার সৈন্যদলের সিপাহসালার বানিয়ে দিলেন। হজরত সৈয়দ ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি সকল সৈনিকদেরকে তালিম মোবারক দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে তিনি শিক্ষা দিতেন। অনেক সিপাহী ওনার তালিম মোবারক পেয়ে ওনার মুরিদ হয়ে গেলেন। হজরত সৈয়দ ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এর একজন শাহজাদা ছিলেন। ওনার নাম হজরত সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। ওনার বিবাহ আহমেদাবাদের একজন বুজুর্গ ব্যক্তি সরকার কুতুবে আলম রহমাতুল্লাহি আলাইহি এর চতুর্থ খলিফা হজরত সৈয়দ উসমান শাম্মী বুরহানি রহমাতুল্লাহি আলাইহি এর বোন হজরত সৈয়দা আয়েশা বিবি রহমাতুল্লাহি আলাইহি এর সাথে হয়, যিনি জান্নাতি মা বা রাস্তি আম্মা নামে সবার কাছে পরিচিত। তিনি অনেক পরহেজগার মহিলা ছিলেন। তিনি জন্মগতভাবেই অলি আল্লাহর বংশধর। হজরত সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি খুবই বাহাদুর ছিলেন। তিনি তলোয়ার চালানোতে খুবই পারদর্শী ছিলেন। তিনি যেই যুদ্ধেই যেতেন সেখান থেকে তিনি জয়লাভ করে ফিরে আসতেন। এই জন্য আহমেদাবাদের রাজসভায় ওনার বিশেষ সম্মান ছিল। তিনি ওনার পরিবারের সাথে আহমেদাবাদের খানপুরে থাকতেন। সেখানে ওনার এক পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় হজরত সৈয়দ আবু মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। তিনি হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি এর বড় ভাই। কয়েক বছর পর আল্লাহ তাআলা হজরত সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহিকে আরেকটি পুত্র সন্তান দান করেন, যার নাম হজরত সৈয়দ আলী রাখা হয়, যিনি সারা দুনিয়ায় হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি নামে পরিচিত। যখন ওনার জন্ম হয়েছিল তখন ওনার চেহারা মুবারক থেকে নূর বর্ষিত হচ্ছিল। তিনি জন্মগতভাবেই অলি আল্লাহ ছিলেন। যখন ওনার ৩ মাস বয়স তখন সৈয়দ আহমদ শাহ বাদশাহ হজরত সৈয়দ ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, পাটন গ্রামের আশেপাশের ডাকাতরা মানুষের উপর খুব জুলুম করছে। এই জন্য আপনার ছেলে দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহিকে ওই এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। হজরত সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি আহমেদাবাদ থেকে পাটনের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি কুনাওয়া গ্রামে আসলেন।
তখনকার সময়ে কুনাওয়া গ্রামের নাম ছিল লীলাপুর। এই লীলাপুর হজরত সৈয়দ দোস্ত মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির অনেক পছন্দ হলো। তিনি এখানে ঘর বানিয়ে বসতি স্থাপন করলেন এবং ওনার পরিবারকে উনি আহমেদাবাদ থেকে এই লীলাপুরে নিয়ে আসলেন এবং তিনি এই গ্রামের আশেপাশের ডাকুদেরকে ধরে আহমেদাবাদে প্রেরণ করলেন। এই উসিলায় তিনি মেওয়াসান দখল করে নিলেন। মেওয়াসানের রাজা হেরে গেল। সেখানকার জুলুমও শেষ হলো। যখন মীরা আলী দাতা রহমাতুল্লাহি আলাইহির বয়স 10 মাস 16 দিন, 16ই রজব 880 হিজরি, তখন ওনার মায়ের ইন্তেকাল হয়। তিনি খুব ছোট বয়সেই ওনার মাকে হারালেন। একদিন তিনি দুধ পানের জন্য কান্না করছিলেন। ওনাদের ঘরে এক যুবতী মেয়ে কাজ করতেন, যার এখনো বিবাহ হয়নি, যাকে দামা আম্মা নামে সবাই চিনে। যখন তিনি হজরত সৈয়দ মীরা আলী দাতা রহমাতুল্লাহি আলাইহিকে কোলে তুলে নিলেন কান্না থামানোর জন্য এবং ওনার বুকের দুধ হজরত সৈয়দ মীরা আলী দাতা রহমাতুল্লাহি আলাইহির মুখে দিলেন, তখন এই দামা আম্মার আল্লাহর কুদরতে বুকে দুধ চলে এলো। হজরত মীরা আলী দাতা রহমাতুল্লাহি আলাইহির ঘরের মানুষ এই কেরামত দেখে অবাক হয়ে গেলেন। পরবর্তী সময়ে হজরত সৈয়দ মীরা আলী দাতা রহমাতুল্লাহি আলাইহির পিতা হজরত দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি দামা আম্মাকে বিয়ে করে নিলেন। দামা আম্মা, দাদি আম্মা ও দাদাজানের আদর সুহাগ ও তালিম মুবারক পেয়ে হজরত সৈয়দ মীরা আলী দাতা রহমাতুল্লাহি আলাইহি বড় হতে লাগলেন। উলুমে জাহিরি এবং উলুমে বাতিনি শিক্ষা তিনি ওনার দাদাজান থেকে পেয়েছেন। হজরত সৈয়দ মীরা আলী দাতা রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে ফানা ছিলেন। তিনি সব সময় চাইতেন তিনিও যেন শহীদে কারবালার মতন আল্লাহর রাস্তায় শহীদ হন। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহির চারিত্রিক গুণাবলী দেখে অনেক মানুষ দলে দলে ওনার কাছে বায়াত গ্রহণ করেন। হজরত আহমেদ বাদশাহ রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর সুলতান মেহবুব বেগরা সিংহাসনে বসেন। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি বাহাদুর ছিলেন। যখন সুলতান মেহবুব বেগরা গুজরাটের সিংহাসনে বসেন, তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ লুদি বাদশাহ। একদিন ওনার এক এমপি অর্থাৎ মান্দুঘরের এক মুসলিম সুলতান মোহাম্মদ লুদির দরবারে ফরিয়াদ নিয়ে আসলেন। মধ্যপ্রদেশের ধার জেলায় মান্দুঘর নামে এক গ্রাম আছে, যা 70 মাইল এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে ছোট ছোট 12টি গ্রাম আছে। আর মান্দুঘর রাজা মেহেন্দির হুকুমে চলত। মেহেন্দি রাজা খুবই জালিম এবং জাদুকর, যে কিনা নিজের মহলে 24 ফিট লম্বা মূর্তি বানিয়ে রেখেছে। সে প্রত্যেক দিন একটা একটা মানুষকে হত্যা করে তার রক্তের তিলক সেই মূর্তিতে লাগায়। প্রত্যেক দিন এক একটা মানুষকে বলি চড়িয়ে রক্তের তিলক লাগানো তার অভ্যাসে পরিণত হয়েছে। সে অনেক মানুষকে বন্দিও করে রেখেছে। তার অত্যাচারে মানুষজন অতিষ্ঠ হয়ে গিয়েছে। ওই লোক বাদশাহ মোহাম্মদ লুদিকে সকল ঘটনা খুলে বললে বাদশাহ মোহাম্মদ লুদি বললেন, এখন আহমেদাবাদে মেহবুব বেগরা নামে এক বাদশাহ আছে। তিনি অনেক রাজ্য জয় করেছেন। তিনি বললেন, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি সেটা মেহবুব বেগরাকে দিয়ে দিও। বাদশাহ লুদি চিঠিতে মান্দুঘরের বিস্তারিত বর্ণনা লিখে দিলেন এবং মেহবুব বেগরাকে মান্দুঘর আক্রমণ করার জন্য বললেন। ওই ব্যক্তি মেহবুব বেগরাকে চিঠি দিলে মেহবুব বেগরা চিঠি পড়ে খুবই রাগান্বিত হলেন এবং মান্দুঘরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। হজরত সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহিকে তিনি চিঠি পাঠালেন যেন শীঘ্রই আহমেদাবাদে চলে আসেন। হজরত সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি কুনাওয়া থেকে আহমেদাবাদে চলে আসলেন। মেহবুব বেগরা 12,000 সৈন্য পাঠালেন। সৈন্যরা কয়েক সাল পর্যন্ত মান্দুঘর এলাকার চারপাশ ঘিরে রাখলেন।
কিন্তু জয়ের কোনো আশাই দেখতে পেলেন না। মেহবুব বেগরা খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং দুশ্চিন্তায় পড়ে এক রাতে মেহবুব বেগরা আল্লাহর দরবারে কান্না করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। এক পর্যায়ে কান্না করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন এবং স্বপ্নে দেখলেন এক তুফান আসবে, যাতে সব তাঁবু উড়ে যাবে, কিন্তু একটা তাঁবু ঠিক থাকবে। ওখানে যে ব্যক্তি থাকবে ওনার নাতি হজরত আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহি এর হাতে সেই মেহেন্দি রাজার নাশ হবে। যখন বাদশাহ মেহবুব বেগরার ঘুম ভাঙল, তখন তিনি দেখতে পেলেন ঝড় হয়ে সবকিছু উলট পালট হয়ে গিয়েছে, কিন্তু একটা তাঁবু এখনো ঠিক আছে এবং ওই তাঁবুতে এখনো চেরাগ জ্বলছে। সৈয়দ ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তখনও কোরআন তেলাওয়াতে মশগুল ছিলেন। মেহবুব বেগরা সেখানে পৌঁছালেন এবং হজরত সৈয়দ ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহিকে সকল ঘটনা খুলে বললেন। তখন হজরত সৈয়দ ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এর বাড়িতে ওনার নাতি হজরত সৈয়দ আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহি এর বিবাহের প্রস্তুতি চলছিল। ওনার দাদা হজরত ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে আসার জন্য একটি পত্র লিখলেন। এই চিঠির জবাব ওনার দাদার কাছে আসেনি, কারণ এই চিঠি হজরত আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহি এর হাতে কেউ দেয়নি। হজরত আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহি এর বড় ভাই এবং ওনার মাতা ওনার দাদাজানের এই পত্রকে লুকিয়ে রেখেছিলেন, কারণ ওনার বিয়ের প্রস্তুতি চলছিল। যখন কয়েকদিন চলে গেল, পত্রের কোনো উত্তর এলো না, তখন বাদশাহ এবং ওনার দাদা বেশ চিন্তিত হয়ে পড়লেন। ওনারা একজন দূত পাঠালেন এবং দূতের সাথে হজরত সৈয়দ আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহি এর দেখা হয়ে গেল এবং উনি ওনার দাদাজানের দেয়া সংবাদ ওনাকে বললেন। এই সংবাদ শুনে উনি ওনার মাতা দামা আম্মার কাছে এলেন। সেখানে ওনার বড় ভাইও উপস্থিত ছিলেন। তিনি মাকে পত্র দেখিয়ে বললেন, এই চিঠি কেন আমাকে দেয়া হলো না? দাদাজান যে পত্র লিখেছেন, মান্দুঘরে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের অবসান আমার হাত ধরেই হবে। উনি ওনার মাকে বললেন, আম্মি যান, আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন। দামা আম্মা বললেন, তোমার বিয়ে ঠিক হয়েছে, আজ তোমার বাসর রাত, এই জন্য আমি তোমার থেকে চিঠিগুলো লুকিয়ে রেখেছিলাম। হজরত সৈয়দ আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মান্দুঘরের লোকজনকে এই দস্যু রাজার হাত থেকে বাঁচানোর জন্য আপনি আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন। দামা আম্মা বললেন, আল্লাহর যদি এই মর্জি হয় তাহলে আমি তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। ওনার আম্মিজানের অনুমতি পেয়ে হজরত আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেলেন। সেদিন ছিল ওনার বাসর রাত। তিনি সেই মেহেদি লাগানো হাত নিয়ে যুদ্ধে চলে গেলেন। তিনি কুনাওয়ার এক রাস্তায় একটা কুয়া দেখতে পেয়ে সেখানে মেসওয়াক করেন, উজু করেন এবং নামাজ আদায় করেন। যে জায়গায় তিনি নামাজ আদায় করেছিলেন সেই জায়গায় ওনার মেসওয়াকটি মাটিতে পুঁতে দেন। মেসওয়াক মানে হচ্ছে দাঁতের মাজন। তখন ওনার অন্তরে এটা মনে হয়েছিল, উনি যদি যুদ্ধে শহীদ হন তাহলে ওনাকে যেন এই জায়গায় দাফন করা হয়। কুনাওয়াতে নামাজ শেষ করে তিনি মান্ডুঘরের উদ্দেশ্যে রওনা হলেন। সেইখানে পৌঁছে উনি ওনার দাদাজানের সাথে সাক্ষাৎ করেন। যখন বাদশাহ মেহবুব বেগরা ওনার আসার খবর পেয়েছেন, তখন বাদশাহ নিজেই ওনার সাথে সাক্ষাৎ করার জন্য চলে এসেছিলেন। বাদশাহ হজরত সৈয়দ আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে দেখা করে খুবই খুশি হলেন এবং বাদশাহ যে স্বপ্ন দেখেছিলেন তা হজরত সৈয়দ আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহিকে বর্ণনা করলেন। সব কিছু শুনে হজরত সৈয়দ আলী মীরা দাতা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি মান্ডুঘরের রাজাকে বোঝানোর চেষ্টা করব যেন সে সঠিক রাস্তায় ফিরে আসে, আর যদি সে অপকর্ম না ছাড়ে তাহলে তাকে মৃত্যুর ঘাট দেখিয়ে সাধারণ মানুষকে এই অত্যাচারী রাজার জুলুমের হাত থেকে মুক্ত করব।
হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ মেহবুব বেগরা থেকে ১২৫টি ঘোড়া চেয়ে নিলেন এবং ওনার দাদাজানের থেকে অনুমতি নিয়ে এই ঘোড়াগুলো নিয়ে চললেন অত্যাচারী রাজার কেল্লা বা দুর্গের দিকে। যখন উনি রাজার দুর্গের খুব কাছাকাছি পৌঁছালেন, তখন রাস্তার মধ্যে একটা নদী পড়ল। যখন তিনি নদীর কাছে পৌঁছালেন, তখন ওনার একটি জিন্দা কেরামত প্রকাশ পেল। তখন ওনার সাথে থাকা সৈন্যরা চিন্তিত হয়ে গেল, কিভাবে নদী পার হবে। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি ওনার ঘোড়া নিয়ে পানিতে নেমে গেলেন এবং ওনার সৈন্যদেরকে বললেন, আমার পেছনে এসো। পানিতে নামার পর নদীর যত দূরেই যাক না কেন, ঘোড়ার হাঁটু সমান পর্যন্তই পানি থাকে। উনি ওনার সৈন্যদেরকে নিয়ে নদী পার হয়ে গেলেন। ওনার সৈন্যদের মধ্যে একটা বিশ্বাস চলে আসলো এবং তারা বুঝতে পারলেন যে তাদের সেনাপতি ঠিক আছে, উনি মান্দুঘর জয় করতে পারবেন। তিনি যখন মান্দুঘরে পৌঁছালেন, দেখলেন বিশাল বড় এক দুর্গ, যার উচ্চতা প্রায় 18 ফিট। তিনি এই 18 ফিট দুর্গ ওনার ঘোড়া নিয়ে এক লাফেই পার হলেন। সেই জায়গায় আজও ওনার ঘোড়ার পায়ের নিশানা রয়ে গেছে। এই দুর্গের ভেতরে হজরত আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি এর সৈন্যরা যাওয়ার জন্য তিনি একটি সুড়ঙ্গ তৈরি করলেন। এই সুড়ঙ্গের ভেতর দিয়ে সৈন্যরা ভেতরে প্রবেশ করল। যখন হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি দুর্গের ভেতরে প্রবেশ করলেন, তখন রাজার সৈন্যরা ওনাকে দেখতে পেল। ওনার এই নুরানি চেহারা মুবারক দূর থেকে ঝলমল করছিল। ওনার এই নুরানি চেহারা মুবারক দেখে শত্রুরা ভয়ে কাঁপছিল এবং তাদের মধ্যে একজন সৈন্য রাজার কাছে গিয়ে বলল, দুর্গের ভেতর এমন একজন সুদর্শন যুবক প্রবেশ করেছে যার সাথে মোকাবেলা করার সক্ষমতা আমাদের নেই। রাজা তার সিপাহীদের উপর খুবই রাগান্বিত হলো এবং বললেন যে, আমার এই রাজমহলে যত জাদুকর আছে তাদেরকে বলো যে আমার এই মহলে যতগুলো লোক প্রবেশ করেছে তাদের সকলকে যেন জাদু করে বন্দি করে দেয়। রাজার হুকুম পেয়ে যত জাদুকর হজরত সৈয়দ মীরা আলী দাতা রহমাতুল্লাহি আলাইহি এর সামনে আসে, তারা কেউ জাদুর শক্তি দেখাতে পারছিল না। জাদুকরেরও বেশ বিস্মিত হয়ে গিয়েছিল এই ভেবে যে এই ব্যক্তিটি কে, যার উপর কোনো জাদুই কাজ করছে না। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি রাজার সকল জাদুকর ও সৈন্যদেরকে কতল করলেন। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি খুব বাহাদুরির সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে যখনই নামাজের সময় হতো, তিনি নামাজ আদায় করতেন। এটা দেখে মান্ডুঘরের অনেক সৈনিক ওনার প্রতি ঈমান আনলেন। তিনি যুদ্ধ করতে করতে রাজার জাহাজ মহলে পৌঁছে গেলেন। জাহাজ মহল, যেখানে বসে রাজা জাদু দিয়ে সব কিছু চালাতো। এই জাহাজ মহলে 24 ফিটের একটি মূর্তি ছিল, যাকে রাজা পূজা করত। যখন হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি রাজার মহলে পৌঁছালেন, তখন রাজা মেহেন্দির সাথে ওনার সরাসরি সাক্ষাৎ হলো এবং তাদের মধ্যে মুখোমুখি যুদ্ধ হলো। মেহেন্দি রাজা অনেকটা আহত হলো। রাজা যখন দেখল ওনার ওপর কোনো জাদু কাজ করছে না এবং ওনার সাথে মোকাবেলা করার শক্তি কারোরই নেই, তখন মেহেন্দি রাজা সুযোগ বুঝে পালিয়ে গেল। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি এর সৈনিকরা ওনাদের নিশানা মহলের মধ্যে লাগিয়ে দিলেন। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি এই দুর্গ জয় করে নিলেন। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি রাজাকে খুঁজতে খুঁজতে নীলকণ্ঠে পৌঁছে গেলেন। নীলকণ্ঠের মধ্যে 2 জন সিপাহী পাহারা দিচ্ছিল। তারা সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহিকে দেখে ভয় পেয়ে গেল। সৈয়দ মীরা আলী দাতা রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, ভয় পেও না, তোমরা আমাকে রাজার খোঁজ দিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব। সিপাহীরা বলল, মেহেন্দি রাজা লোহানি গুহায় লুকিয়ে আছে। সিপাহীরা
হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহিকে গুহায় যাওয়ার রাস্তা দেখিয়ে দিলেন এবং তিনি সেই গুহায় পৌঁছে গেলেন। সেখানে মেহেন্দি রাজা হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহিকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি রাজাকে ধরে ফেললেন এবং বললেন, তুমি প্রতিদিন অসংখ্য লোককে হত্যা করো, মানুষের উপর জুলুম করো, এগুলো ছেড়ে তুমি ঈমান আনো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তখন মেহেন্দি রাজা বলল, আমি আপনার প্রতি অনুগত হলাম, তার প্রমাণস্বরূপ আমি আমার মাথার টিকি কেটে আপনার পায়ে অর্পণ করলাম, আপনি তা গ্রহণ করুন। এই বলে মেহেন্দি রাজা তার মাথার টিকিটি কেটে হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহির পা মুবারকের কাছে রাখল। যখন হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি রাজার মাথার টিকিটি নিতে গেল, তখনই মেহেন্দি রাজা হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহিকে আঘাত করে এবং ওনার মাথা মুবারক দেহ থেকে আলাদা করে ফেলে। মাথা মুবারক ছাড়াই হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি রাজার সাথে যুদ্ধ করে এবং রাজাকে 3 টুকরা করে। যখন রাজার মৃত্যু হয় তখন হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি ওনার কাটা মাথা মুবারক এক হাতে নিয়ে উনি হাঁটতে হাঁটতে ওনার মেসওয়াকটি যেখানে উনি পুঁতে দিয়েছিলেন সেখানে চলে যান এবং সেখানেই উনি বসে পড়েন। ওনাকে সেখানেই দাফন করা হয়। আজও সেখানে একটি সোফা মোবারক রাখা আছে যেখানে তিনি বসেছিলেন। পরবর্তীতে সেখানে ওনার মাজার শরীফ হয়। তখন ওনার বয়স ছিল 19 বছর। যেদিন উনি শহীদ হয়েছিলেন সেই দিন 29 মহরম সাফারুল মুজাফফরের চাঁদ ছিল। হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহি ওনার দাদাজানকে স্বপ্ন দেখান মান্দুঘর জয় হয়েছে এবং আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি। মান্দুঘরে লোফানি নামক এক গুহা আছে, সেখানে রাজার মাথার টিকিটি আছে, সেটি আমার কদম মুবারকের পাশে দাফন করে দিবেন। হজরত সৈয়দ ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ মেহবুব বেগরাকে এই স্বপ্নের কথা বললেন। হজরত ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এবং বাদশাহ মেহবুব বেগরা সৈন্যবাহিনী নিয়ে লোফানি গুহাতে পৌঁছালেন এবং রাজার মাথার টিকিটি নিয়ে হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহির কদম মুবারকের কাছে পুঁতে দিলেন। এই লোফানি গুহায় যেখানে হজরত সৈয়দ আলী মীরা দাতা রহমাতুল্লাহি আলাইহির রক্ত মুবারক পড়েছিল, সেইখানে আল্লাহর কুদরতে এক পানির নহর সৃষ্টি হয়েছিল, যার পানি খুবই মিষ্টি এবং এই পানির নহর আজও সেখানে আছে। মানুষ বিভিন্ন রোগবালাই বালা মুসিবতের জন্য সেই পানি খেয়ে থাকে।